नमस्कार बंधुरा इंडियन टेस्ट उइथ पूर्णिमा चैनेले आपनादेरके सबाइके स्वागत। आज आमी नतून पद्धतिते तैरी करछि निरामिष कुमड़ो आलुर छक्का। चलुन बंधुरा कुमड़ो आलू केटे निচ্ছি। এই যে কুমড়োটা আর এই যে আলু, এবার আমি কুমড়ো আলু কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে। এই যে এবার আমি আদা আর জিরেটা বেটে নেব। এই যে বন্ধুরা এবার আমি আদাটা বেটে নিচ্ছি আর এই যে জিরের গুঁড়োটাও এটা একসাথে বেটে নেব। হয়ে গেছে মশলা বাটা বন্ধুরা, এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। ফিরে এলাম বন্ধুরা, এবার রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্না করতে কি কি আমার মশলা উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য প্রথমে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, হিং লাগছে একটু, তারপরে লবণ, হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, তারপরে লাগছে লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, তারপরে চিনি। এবার চলুন রান্নাটা শুরু করে দিই। চলুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কুমড়োটা ভেজে নেব। তুলে নিচ্ছি আলুগুলো, কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুগুলো কুমড়োর সাথে দিয়ে দেবো। এবার আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি সমস্ত মশলা কষিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিটা তো বন্ধুরা, তাই একটু ছোলা সেদ্ধ করাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তরকারিতে জল দিয়ে দেবো। তরকারিটা একটু নাড়াচাড়া করে দিই, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণে সিদ্ধ হতে থাকুক। এবার তরকারিটা
সেদ্ধ হয়ে গেছে নাকি দেখছি বন্ধুরা। এই যে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এবার আমি তরকারিটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, লাস্টে ফোড়ন দিচ্ছি এই জন্য যে হিংটা ফোড়ন দেবো, হিঙের গন্ধটা থেকে যায় পরে ফোড়ন দিলে পরে, ওই জন্য আমি এখন হিং দিয়ে দিলাম। তরকারিটা ফোড়ন হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে ঢেলে দিচ্ছি। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম। সবার শেষে নামাবার আগে আমি একটু ঘি দিয়ে নামাচ্ছি। আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। নিরামিষ কুমড়ো আলুর ছক্কাটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।